সুপ্রিয় দর্শক সবাইকে ঈদ মুবারক। যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটি ভিডিওতে। আজকে আমরা এসেছি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ঐতিহ্যবাহী মেঘনা বেড়িবাঁধ এলাকায়। এখানে ঈদের দ্বিতীয় দিন প্রচুর উপচে পড়া মানুষের ভিড় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের জেলা নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং ফেনী থেকে সহ বিভিন্ন উপজেলা থেকে সাধারণ মানুষের ঢল নেমেছে। এখানে বলা চলে দর্শনার্থীদের ভিড় প্রচুর পরিমাণে। ঈদের প্রথম দিন অর্থাৎ ঈদের দিনও ছিল শেষ বিকেলে প্রচণ্ড মানুষের উপস্থিতি এবং আজকেও দুপুরের পর থেকে, বেলা গড়ানোর পর থেকে দর্শনার্থীদের প্রচুর পরিমাণে ভিড় আমরা লক্ষ্য করছি। এখানে আসলে ঈদের এই দীর্ঘ ছুটিতে মানুষ ঘুরতে আসেন, এখানে মনকে একটু রিফ্রেশ করতে, মনকে একটু প্রফুল্ল করতে এই মেঘনার বিশাল পাড়ে এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী ভিড় করছেন, কেনাকাটা করছেন, ঘুরতে যাচ্ছেন। নতুন গজুটা চরে এখানে যাতায়াতে লঞ্চ ভাড়া গুনতে হয়, যাওয়া আসা 100 টাকা, ওখানে ঘুরতে দেওয়া হয়। বেড়িবাঁধের উপরেই অনেকেই বিভিন্ন খাবার দোকান, খেলনা দোকান সহ বিভিন্ন তৈজসপত্রের পসরা সাজিয়ে বসেছেন। এখন যতই বিকেল হচ্ছে মানুষের প্রচুর পরিমাণে ভিড় আমরা লক্ষ্য করতে পারছি এবং এখানের আশপাশের ব্যবসায়ীরা, অর্থাৎ মৌসুমি ব্যবসায়ী বলেন বা স্থায়ী এখানে যারা ব্যবসা করছেন এবং পার্কিং সাথে যারা জড়িত আছেন, সবারই মোটামুটি একটা ভালো ব্যবসা, ভালো ইনকাম হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং প্রতি 10 মিনিট অন্তর অন্তরই একটি ট্রলার এখান থেকে ছেড়ে যায় চর দেখার উদ্দেশ্যে। প্রচুর পরিমাণে এখানে দর্শনার্থীরা এই মেঘনা বিচে ভিড় করছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি যে এই মানুষের সমাগম আগামী 1 সপ্তাহ পর্যন্ত বলবৎ থাকতে পারে। আমরা অতীতের ঘটনা থেকে যেটা বিশ্লেষণ করে দেখতে পাই যে এখানে এই ভিড়, এই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আগামী 1 সপ্তাহ অর্থাৎ আগামী শুক্র শনিবার পর্যন্ত এটা কন্টিনিউ হতে পারে। এখানে আসলে এখন পর্যন্ত আমরা আইনশৃঙ্খলার অবনতি বা অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ আমরা পাইনি। এখানে যে উপজেলা চত্বর, রামগতি উপজেলা চত্বরের আশপাশে প্রচুর পরিমাণে জ্যাম, প্রায় 1 কিলোমিটারের মতো উভয় দিকে আমরা জ্যাম লক্ষ্য করেছি। এখানে আনসার সদস্য সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী এবং বিশেষ করে স্কাউট সদস্যরা, যেটা বলবো আমরা, তারা গাড়ি যানজট নিয়ন্ত্রণে এবং মানুষকে দিক নির্দেশনা দিয়ে দায়িত্ব পালন করতে আমরা দেখেছি। এখানে দেখেছি আমরা অনেক মৌসুমি ক্রেতা বিক্রেতা এবং যারা অহরই ঘুরছেন, মনের আনন্দে কেনাকাটা করছেন, চরে যাচ্ছেন, এই মেঘনার বিশালতায় তারা হারিয়ে যাচ্ছেন। ঈদের ছুটিকে তারা উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষজন আসছেন এবং নির্ভয়ে তারা এখানে চলাফেরা করতে পারছেন। এখন পর্যন্ত আমরা এখানে কোনো অপ্রীতিকর সংবাদ এই ধরনের পাইনি। তবে আইনশৃঙ্খলা বাহিনী সহ উপজেলা প্রশাসন, বিভিন্ন মহল, গণমাধ্যম কর্মীরা সহ সবাই সচেষ্ট আছেন এখানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই ঐতিহ্যবাহী মেঘনা ব্রিজ। দর্শক, আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, 2015 সালে এই মেঘনার বেড়িবাঁধের প্রায় 5.5 কিলোমিটারের কাজ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীদের তত্ত্বাবধানে। এই বাঁধটি ধীরে ধীরে দেশের নানান অঞ্চলের মানুষের কাছে পরিচিত হয়ে আসছে একটি দর্শনার্থীয় স্থান হিসেবে এবং দর্শনীয় স্থান হিসেবে। মেঘনা বিচ যেটি মেঘনা বিচ নামে এটি পরিচিতি লাভ করে এখন প্রতি ঈদের বা যে কোনো ছুটিতেই এটি এখন দর্শনার্থীদের জন্য অন্যতম একটি স্থানে পরিণত হয়েছে। এটি আসলে রামগতিবাসীর জন্য একটি সৌভাগ্যের বিষয় যে এখানে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলা, এখানে ব্যবসা বাণিজ্য সহ মানুষের জীবনযাত্রার মান এবং অনেকেই এখানে এই সুযোগগুলো কাজে লাগাচ্ছেন। এখানে মানুষের এই অঞ্চলটা পরিচিতি পাচ্ছে, এখানে চরগুলো মানুষ ঘুরতে পারছেন নির্ভয়ে। তো সেই সাথে আমরা একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যেটি হচ্ছে আসলে অন্যান্যবার মেঘনা বাঁধের উপর থেকে দোকানগুলো অপসারণ করা হলেও কয়েকদিনের জন্য, কিন্তু এবার দোকানগুলো অপসারণ না করা এবং বেশ কয়েকটি স্থায়ী স্থাপনা এই বাঁধের উপর নির্মাণ করায় দর্শনার্থীদের যাতায়াতে সমস্যা হচ্ছে এবং অনেক ঠাসাঠাসি করে তারা চলাফেরা করতে হচ্ছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব অন্তত ঈদের 1 সপ্তাহ যেন বেড়িবাঁধের উপর দোকানগুলো এখান থেকে একটু দূরত্বে সরিয়ে নেওয়া হয়, তাহলে দর্শনার্থীরা এখানে অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে ঘোরাফেরা করতে পারবেন। এবং আরেকটা বিষয় লক্ষ্য করছি, অন্যান্যবারের তুলনায় এবার কিন্তু চরে ঘোরার
সুযোগ সুবিধা অনেক বেশি এবং এখানে অনেক নৌযান আছেন যে সহজেই এখানে ঘোরা যায়। তো আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই মেঘনা বেড়িবাঁধের বা মেঘনা বিচের সর্বশেষ দর্শনার্থীদের আপডেট ঈদের দ্বিতীয় দিন। আমরা আশা করব সামনের 2-3 দিনে আরও দর্শনার্থী এখানে ভিড় করবেন। আপনারা আসুন, নির্ভয়ে এখানে ঘোরাফেরা করুন, এই রামগতিকে বিশ্বের দরবারে তুলে ধরুন একটি দর্শনীয় স্থান হিসেবে। সেই প্রত্যাশায় দর্শক আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক। দেশালক, রামগতি, লক্ষ্মীপুর।